নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে থালের মধ্যে মাছ, এগুলো ট্যাংরা মাছ। তো ওই ট্যাংরা মাছের একটা রেসিপি আজকে আমরা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি ট্যাংরা মাছটা যেটা দিয়ে বানাবো সেটা হলো আলু বেগুন দিয়ে বানাবো। তো আমি আলু আর বেগুনটাকে এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক এই ট্যাংরা মাছের রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আমি এখন মাছগুলোকে আগে ভাজা করে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আগে একটু কড়া করে ভাজা করে নেব। তেলটা ভালো গরম হতে দিয়েছি, কেননা নাহলে মাছগুলো আটকে যাবে। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দেখুন আমার মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার তুলে নিই। এভাবে আমি বাকি মাছগুলোকেও ভাজা করি। মাছগুলো ভাজা হতে হতে আমি গুঁড়ো মশলাটা ভিজিয়ে নিই। আমি এখানে নিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। একটা বাটির মধ্যে মশলাগুলো ভিজিয়ে নিচ্ছি, আপনাদের বলে দিচ্ছি। আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে দিচ্ছি। আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল যে যেমন পরিমাণে খান সেরকম করে। আমি এখানে 1 চামচ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। ধনে গুঁড়ো আধা চামচ আর জিরার গুঁড়ো আধা চামচ। এই মশলাটা আমি জল দিয়ে এখন ভিজিয়ে রাখি। তার সাথে আমি একটুখানি বিট লবণও মশলার সাথে ভিজিয়ে রাখি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আমি এবার এই আলু বেগুনগুলোকে তেলের মধ্যে একটুখানি ভাজা করে নেব। ভাজা করে নেবো। আমি এখানে কোনো মশলা এখন দেবো না, জাস্ট একটুখানি আলু বেগুনটাকে ভাজা করে নেবো। আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি বলেছি অল্প একটু ভাজা করবো, সেটাই আমি বলেছি। একটুখানি আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি, 2 কোয়া রসুন সেটা দিই। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম,
সেই মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। তো বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার আমি এই মশলাটা দিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা খুব ভালো করে ভাজা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আগে বেগুন ভাজার সময় লবণ দিইনি, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন আলু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিই। আমার আলু বেগুনটা মশলার সাথে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 5 মিনিট পর এসে ঢাকাটা খুলে দিলাম। আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি আলুটাকে শোকাবো না, আপনারা চাইলে আলু শুকাতেও পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার আলু বেগুনের ট্যাংরা মাছের ঝোলটা একদম রেডি। আপনি দেখতে পাচ্ছেন আলু বেগুন সব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, দুদিকে পুরো কেটে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার তরকারিটা নামিয়ে ফেলি। তো দেখুন বন্ধুরা, আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই ঝাল ঝাল ঝোলটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এতটুকুই, ধন্যবাদ।